আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আপনাদের সামনে আবার আজকে আমি হাজির হয়ে গেলাম একটি ক্রিস্পি রেসিপি নিয়ে। আমার আজকের ক্রিস্পি রেসিপিটা হচ্ছে নিমকি রেসিপি। নিমকি সাধারণত আমরা বাজার থেকেই কিনে খেয়ে থাকি, কিন্তু আপনারা কি জানেন বাজারের চেয়ে আরও অধিক মজাদার নিমকি আপনারা ঘরেই তৈরি করতে পারেন খুবই অল্প সময়ে এবং খুবই সহজেই, মাত্র কয়েকটি উপকরণ দিয়ে, যে উপকরণগুলো আপনার ঘরে রেগুলারই থাকে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ক্রিস্পি নিমকি তৈরি করি। নিমকি তৈরি করার জন্য একটি বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা আপনার নিমকিকে আরও বেশি সুস্বাদু করে তুলবে, অবশ্যই এটাকে স্কিপ করবেন না। এখন অ্যাড করছি ব্ল্যাক কিউমিন অর্থাৎ কালো জিরা। কালো জিরাটা যদি কারো পছন্দ না হয়ে থাকে তাহলে কালো জিরাটা স্কিপ করতে পারেন, তবে নিমকির মধ্যে কালো জিরাটা কিন্তু খুব ভালো একটা ফ্লেভার নিয়ে আসে। এখন আমি এই শুকনো উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি 4 টেবিল স্পুন সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে গলানো বাটার অথবা ঘিও ব্যবহার করতে পারেন। এখন এই তেলটাকে ময়দার সঙ্গে ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ময়দাটা মেশানো হয়ে গেলে এমন পর্যায়ে আসবে যে ময়দাটা একটা ভেজা ভেজা ভাব চলে আসবে এবং হাত দিয়ে মুষ্টি করলে সহজে মুষ্টি হয়ে যাবে এবং ভেঙেও যাবে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি নর্মাল পানি। নর্মাল পানিটা অবশ্যই আস্তে আস্তে অ্যাড করতে হবে। একটু একটু পানি দিচ্ছি এবং মাখিয়ে নিচ্ছি। পানিটা যদি একবারে দেওয়া হয় তাহলে ময়দার ডোটা নরম হয়ে যেতে পারে এবং নিমকিটা পারফেক্ট হবে না। আমি আস্তে আস্তে পানি দিয়ে দিচ্ছি। ময়দার ডোটা এমন পর্যায়ে আসবে, খুব বেশি স্টিকিও হবে না, আবার একদম নরমও হয়ে যাবে না। আমার 250 গ্রাম ময়দার ডো তৈরি করার জন্য প্রয়োজন পড়েছে 4 টেবিল স্পুন সয়াবিন তেল এবং হাফ কাপ পরিমাণ পানি। পানিটা অবশ্যই সাবধানেই ব্যবহার করতে হবে যাতে করে ময়দার ডোটা নরম না হয়ে যায়। আমার ময়দার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে এসেছি 10 মিনিট পর। এবার নিমকিটা তৈরি করে নেওয়ার পালা। আমি প্রথমে মাখানো ডো থেকে সামান্য পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এবং ছোট করে একটা ডো তৈরি করে নিচ্ছি। আমরা রেগুলার রুটি তৈরি করার জন্য যেমন ডো তৈরি করি তেমনভাবে একটি ডো তৈরি করে নিচ্ছি, কিন্তু এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে ডো তৈরি করার জন্য এক্সট্রা ময়দা বা আটা ব্যবহার করা যাবে না। এখানে যেহেতু ডোটা তৈরি করার সময় আমি ময়দার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল ইউজ করেছি, সেহেতু এখানে রুটি বেলার জন্য আটা, ময়দা, কর্নফ্লাওয়ার বা তেল কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। এমনিতেই খুব সহজভাবেই রুটিটা বেলা হয়ে যাবে। আমার রুটিটা বেলা প্রায় হয়ে গিয়েছে। রুটিটা বেলা হয়ে গেলে এখন আমি এই রুটিটাকে নিমকির শেপ দিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো শেপে নিমকি তৈরি করতে পারেন। আমি এইভাবেই দিয়ে দিচ্ছি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। আমার নিমকি শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আপনি এই নিমকিগুলো কিন্তু খুব সহজেই তুলে নিতে পারবেন। আপনি চাইলে একটা একটা তুলে নিয়েও ভেজে নিতে পারেন, আবার চাইলে সবগুলো একসাথে তুলে নিয়েও ভেজে নিতে পারেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি নিমকিগুলো ভাজার জন্য একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে নিমকি তুলে দেখিয়ে দিচ্ছি এবং আপনি চাইলে নিমকিগুলো একটি ঝাঁঝরির মধ্যে তুলে একসাথেও দিয়ে দিতে পারেন। আপনারা যদি একসাথে ভাজতে চান তাহলে অবশ্যই তেলের মধ্যে দেওয়ার পর সামান্য একটু গরম হয়ে আসলে স্প্যাচুলা অথবা চামচের সাহায্যে হালকা হাতে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিবেন, যাতে করে নিমকিটা একসাথে লেগে না থাকে। নিমকি ভাজার জন্য চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম এবং লো এর মাঝামাঝি রাখতে হবে, কারণ আপনি যদি হাই আঁচে নিমকিটা ভাজতে যান তাহলে নিমকিটা পুড়ে যাবে, মচমচে ভাজা হবে না। আবার যদি লো আঁচে ভাজতে যান তাহলেও কিন্তু ভালো হবে না। আমার নিমকিগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। এই নিমকিগুলো অবশ্যই বাজারের নিমকির চেয়ে অনেক বেশি সুস্বাদু এবং স্বাস্থ্যকর। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।